সম্মানীয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার অভিনব পরিবর্তন। আপনারা বলবেন যে সেমিস্টার পদ্ধতি নিয়ে পরিবর্তন। না, সেমিস্টার পদ্ধতি তো গত বছরই চালু হয়েছে। এবার পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে অভিনব পরিবর্তন। 50 বছরের রেকর্ড ভেঙে নতুন পরিবর্তন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। বলা যায় 50 বছর পর পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের এই নিয়ম। অর্থাৎ 50 বছরের ইতিহাস ভেঙে নতুন নিয়ম উচ্চ মাধ্যমিকের। 2024 সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি ছিলে তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছ, এবং 3 নম্বর সেমিস্টার হচ্ছে আগামী সেপ্টেম্বর, এবং 4 নম্বর সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টার হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ এই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার থেকে এই অভিনব পরিবর্তন, 50 বছর পর পরীক্ষা পদ্ধতিতে অভিনব পরিবর্তন, যেটা আর এই বিষয়টি তোমরা পরীক্ষায় উল্লেখ করতে পারবে না। এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় এই বিষয়টি উল্লেখ করতে পেরেছে, এবার কিন্তু তোমরা এই বিষয়টি উল্লেখ করতে পারবে না। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বাবু এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তিনি তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, কারণ গুরুত্বপূর্ণ এই পরিবর্তন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। কি সেই পরিবর্তন জানা অবশ্যই দরকার। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা এই মুহূর্তে অভিভাবক রয়েছেন, অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য, অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের জন্য বিষয়টি খেয়াল রাখবেন, মনে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে কি সেই বিষয় যেটা 50 বছর রেকর্ড ভেঙে এবার নতুন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, বা নতুন বিষয় আর উল্লেখ করার দরকার নেই, যেটা এতদিন পর্যন্ত করতে হতো, সেটা অবশ্যই পরীক্ষার আগে জানা দরকার। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কি সেই অভিনব পরিবর্তন, যেটা 50 বছরের রেকর্ড ভেঙে এবার থেকে চালু হচ্ছে তৃতীয় সেমিস্টার, এবং চতুর্থ সেমিস্টার থেকে শুরু হচ্ছে নতুন এই পদ্ধতি। চলুন দেখে নিই। যখন বলা হচ্ছে বদলাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 50 বছরের নিয়ম। চলতি বছরেই প্রথমবার দুটি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা। 2024-এ যারা সেমিস্টার পদ্ধতির আওতায় একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন, আগামী সেপ্টেম্বর তারা এই তৃতীয় সেমিস্টারে বসবে, এবং আগামী বছর অর্থাৎ 2026-এ ফেব্রুয়ারিতে চতুর্থ সেমিস্টার, আর সেখানেই মানতে হবে নতুন এই নিয়ম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার্থীর নাম প্রকাশ্যে আসা উচিত নয়। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার এই নিয়ম মানা হয়। আমরা উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রথা চালু করলাম। দ্বিতীয় এবং চতুর্থ এই দুটি সেমিস্টারে কোনো উত্তরপত্রে নাম লিখতে হবে না ছাত্রছাত্রীদের। নাম না লিখতে হলে প্রত্যেক পরীক্ষার্থীকে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং সিরিয়াল নম্বর। এই বছর দ্বিতীয় এবং চতুর্থ এই দুটি সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। ওএমআর সিটে পরীক্ষা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, উত্তরপত্রে নাম লিখলে তা সহজেই চিহ্নিত করা যায়। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা। ওএমআর সিটে, তাছাড়া ওএমআর সিটে নাম লেখা দেওয়ার জায়গাও সম্ভব নয়। অন্তত 26টি শব্দের জন্য 26টি ঘর রাখতে হবে, তা কোনোভাবে সম্ভব নয়। যে কারণের জন্য এবার থেকে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নয়া নিয়ম, যেখানে আর নাম লেখা দরকার নাই ছাত্রছাত্রীদের। শুধুমাত্র নাম, রোল নাম্বার, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখলেই কিন্তু হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ, 50 বছরের রেকর্ড ভেঙে দিল নতুন পদ্ধতি, নতুন নিয়ম। যা আগে লিখতে হতো, এবার থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বাবু, উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই প্রথম নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের। এতে তাদের সুবিধা হবে বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি বলেছেন। ওএমআর সিটে কোনো ভুল তথ্য লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে বাড়তি সতর্ক শিক্ষা সংসদ। ওএমআর সিটের সফট কপি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তা দেখেও ওএমআর সিট পরীক্ষা দেওয়ার অনুসরণ করতে পারেন পরীক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার থেকে আর ছাত্রছাত্রীদের লিখতে হবে না নাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন এই পদ্ধতিকে আমিও সাধুবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। টাটা।